পোস্টার মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ঢাকার সব মহাসড়কগুলো। সড়কের ফুটপাত ও অবৈধ গাড়ি পার্কিং বন্ধ করে সড়ক প্রশস্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন করে সড়কগুলো একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার চেষ্টা চলছে। বর্তমানে ঢাকা শহরের সড়কগুলোর শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে। সৌন্দর্য বর্ধনের কাজ দেখে নগরবাসীরা বলেছেন, এখন জীবন্ত মনে হচ্ছে শহরকে। এভাবে ঢাকার বড় স্থাপনা সড়কগুলোতে বৃক্ষরোপণ করলে ঝিমিয়ে পড়া শহরকে আরও প্রাণবন্ত মনে হবে। মানুষের রুচি ও ভাবনায় পরিবর্তন আসবে। বিগত কয়েক বছরে বিভিন্ন নির্মাণ প্রকল্প চলমান থাকার কারণে রাজধানী ঢাকা তার সৌন্দর্য হারিয়েছে। সেই সৌন্দর্য নতুন রূপে ফিরিয়ে আনার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে নিয়মিত। সড়কের ফুটপাতে দোকানপাট এবং অবৈধ গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। দূষণ ও যানজটের নাকাল আমাদের রাজধানী ঢাকা। একটু স্বাচ্ছন্দ্যের জন্য ঢাকায় তৈরি হয়েছে একাধিক উড়াল সড়ক। এসব উড়াল সড়কের নানান জায়গায় এতদিন সাঁটানো থাকতো পোস্টার। এছাড়া আর্ট করা ছিল নানা রকম বিজ্ঞাপন। বর্তমানে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের চারপাশ এখন অনেক বেশি মলিন হয়ে গেছে। শহর জুড়ে ধুলা ময়লা যে যেভাবে পারছে পরিবেশ দূষণ করছে। যেখানে সেখানে পোস্টার লাগানো হচ্ছে, মানুষের মনেও আনন্দ নেই। এমন অবস্থায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পুরো রাজধানী পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ গ্রহণ করেছেন। ঢাকা শহর একটি দ্রুত বর্ধনশীল শহর। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শহরের সৌন্দর্য ও পরিবেশের অবনতি ঘটেই চলেছে। পোস্টার লাগানো, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে দেয়া, গাড়ির ধোঁয়া ইত্যাদি কারণে শহর দিন দিন নোংরা ও দূষিত হয়ে পড়ছে। সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যেখানে সেখানে পোস্টার লাগিয়ে শহরের সৌন্দর্য নষ্ট করবেন না এবং নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলবেন। আমাদের এই শহরকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের নিতে হবে। আমরা নিজেরা পরিবর্তন না হলে সরকার যতই উন্নয়ন অবকাঠামো বাস্তবায়ন করুক না কেন, সেটি তেমন কাজে আসবে না। যেই পোস্টার লাগাবে তাকে সবাই মিলে প্রত্যাখ্যান করব। পোস্টার লাগিয়ে এই শহরকে নোংরা করার অধিকার কারণেই। কিভাবে পোস্টার লাগানো বন্ধ করা যায়, চলুন সেই বিষয়ে আলোচনা করা যাক। প্রথমত, পোস্টার লাগানোর জন্য কঠোর নিয়ম প্রণয়ন করতে হবে এবং বিজ্ঞাপন প্রচারের জন্য নির্দিষ্ট জায়গায় এলইডি স্ক্রিন, ইলেকট্রনিক বিলবোর্ড ইত্যাদি ব্যবহার বৃদ্ধি করতে পারলে যেখানে সেখানে পোস্টার লাগানো ধীরে ধীরে বন্ধ হবে। কোথায় পোস্টার লাগানো যাবে এবং কোথায় যাবে না তার স্পষ্ট নির্দেশিকা তৈরি করতে হবে এবং অনুমতি ছাড়া পোস্টার লাগানোর জন্য জরিমানার ব্যবস্থা করতে হবে এবং নিয়মিত অভিযান চালিয়ে নজরদারি করতে হবে। পোস্টার লাগানোর জন্য আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারলে একসময় পোস্টার লাগানো বন্ধ হয়ে যাবে। এছাড়া পোস্টার মুক্ত শহর তৈরিতে আমাদের সকলের এগিয়ে আসতে হবে। সকলের অংশগ্রহণের মাধ্যমেই একটি টেকসই সমাধান তৈরি করা যাবে। যেমন ঢাকা মেট্রো রেল কর্তৃপক্ষ স্টেশনের আশেপাশে পোস্টার লাগানো নিষিদ্ধ করেছে। কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের পণ্য ও পরিষেবা প্রচারের জন্য পরিবেশ বান্ধব উপায়ে ব্যবহার করছে। কিছু স্বেচ্ছাসেবক সংগঠন পোস্টার সরিয়ে ফেলে পরিবেশ পরিষ্কার করার কাজ করছে। এভাবেই একটি সুন্দর সমাধান করা উচিত। পরিশেষে ঢাকাকে পোস্টার মুক্ত রাখা একটি চ্যালেঞ্জিং কাজ হবে, তবে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এটি অসম্ভব কিছু নয়। নীতিমালা প্রণয়ন, বিকল্প প্রচার মাধ্যম ব্যবহার এবং সকলের অংশগ্রহণের ফলে একটি পরিচ্ছন্ন এবং পোস্টার মুক্ত শহর পাবো আমরা। ঢাকার প্রবেশদ্বার হিসেবে পরিচিত ঢাকা বিমানবন্দর সড়ক। সড়কটি এমন দৃষ্টিনন্দন হয়ে উঠেছে, প্রথম দেখাতে মনে হবে এটি একটি পার্ক। পুরো এলাকাটি যেন সবুজের সমারোহ। রাস্তার দুপাশে বিভিন্ন প্রজাতির স্থানীয় ও বিদেশি গাছ লাগানো হয়েছে। রাস্তার পাশে আধুনিক সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে, যা রাতের বেলায় এই সড়ক আরও দৃষ্টিনন্দন করে তোলে। ফুটপাতগুলো টেকসই করে তৈরি করা হয়েছে এবং হুইলচেয়ারে চলাচলের জন্য উপযোগী করা হয়েছে। এছাড়াও রাস্তার বিভিন্ন স্থানে আধুনিক ভাস্কর্য স্থাপন করা হয়েছে, যা রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করেছে বহুগুণ। বিভিন্ন তথ্য প্রদানের জন্য এবং বিজ্ঞাপনের জন্য আধুনিক ডিজিটাল সাইনেজ স্থাপন করা হয়েছে। পরিচ্ছন্ন রাখার জন্য নিয়মিত বর্জ্য পরিষ্কার করা হচ্ছে এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা চালু করা হয়েছে। গাছ লাগানোর ফলে পরিবেশ দূষণ কমেছে এবং রাস্তার তাপমাত্রাও নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া রাস্তা প্রশস্ত করা এবং যানবাহন চলাচলের নিয়ম কানুন প্রয়োগের ফলে যানজটও অনেক কমে গেছে। বিমানবন্দর মহাসড়ক সৌন্দর্য বর্ধন প্রকল্পে শুধু রাস্তার রূপই বদলে গেছে তা নয়, বরং পরিবেশ, অর্থনীতি এবং স্থানীয়দের জীবনযাত্রার মান উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাজধানী ঢাকা হচ্ছে যানবাহন চলাচলের প্রাণকেন্দ্র। ঢাকার সড়ক সর্বদাই ব্যস্ত থাকে। যানজট এখানে একটি নিয়মিত সমস্যা। বিশেষ করে বিকালের গাড়ির সংখ্যা বৃদ্ধি পেতে থাকে ও তীব্র যানজট তৈরি হতে থাকে এবং যানবাহন চলাচলের নিয়মকানুন না মানার কারণে যানজট আরও তীব্র হয়। এই শহরের সড়ক কেবল ব্যস্তই নয়, বরং চঞ্চলও বটে। একই সড়কে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে, যার মধ্যে রয়েছে রিক্সা, বাস, ট্রাক, মোটরসাইকেল, এমনকি ঘোড়ার গাড়ি।
চালকেরা প্রায়শই নিয়ম ভাঙে এবং তাদের নিজস্ব পথ তৈরি করে, যা দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে তোলে। তবে বর্তমান সময়ে ঢাকা সড়ক ব্যবস্থা ক্রমাগত উন্নত হচ্ছে। তৎকালীন সরকার নতুন রাস্তা নির্মাণ, বিদ্যমান রাস্তা প্রশস্ত করা এবং যানজট নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ফ্লাইওভারের মতো বড় ধরনের অবকাঠামো চালু হয়েছে। এর ফলে যানজট কিছুটা কমেছে এবং স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছে সাধারণ মানুষ। বর্তমানে আমাদের প্রিয় রাজধানী অবিশ্বাস্য দ্রুত গতিতে পাল্টে যাচ্ছে। পুরনো ধ্যান ধারণার পরিবর্তে নতুন চিন্তা ভাবনা সংযোজন করে নতুন কিছু করার চেষ্টা চলছে শহর জুড়ে। এসবের মূল লক্ষ্য হলো মানসিক জীবনযাত্রাকে আরো অনেক বেশি সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলা। নতুন আরো কি করা যেতে পারে তা নিয়েও চলছে বিস্তর গবেষণা। তো বন্ধুগণ, এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আশা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।